তারা জামাতের সাথে গিয়ে বেনিফিট নিতে পেরেছে বলে মনে হয় না, বরং জামাত বেনিফিট নিয়েছে। কারণ জামাত এ তারুণ্যকে ব্যবহার করতে পেরেছে। রতন ভাই, ওই জায়গাটা একটু মানে জানি যে আপনি বলছিলেন যে 4 কিংবা বছর তো আসলে তারা জানেন যে তারা আসলে সকল সদস্য হিসেবে থাকবেন, কিন্তু এই মানে এটা তো মূল নির্বাচন, কিন্তু এর ফাঁকে তো স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ রয়েছে। সেটিকে ঘিরে কি আসলে এই মেরুকরণগুলো হতে যাচ্ছে কিনা, জোট থেকে বের হয়ে আসা, আবার নতুন করে ভাবা, এই জায়গাটাতে আসলে হতে পারে কিনা? আমাদের দেশে স্থানীয় সরকার নির্বাচনটা এমন একটা নির্বাচন যে এই নির্বাচনে আসলে এই সমস্ত রাজনৈতিক প্রভাব খুব বেশি কাজ করে না। ওখানে কাজ করে নদীর এপারে কার বাড়ি, ওপারে কার বাড়ি, তিনি কতদিন চেয়ারম্যান ছিলেন, তিনি কতদিন ইয়ে ছিলেন। ফলে আর এবার যেহেতু দলীয় প্রতীকটা সিটি থাকবে না, নির্বাচনের ক্ষেত্রে এটা হয়। হ্যাঁ, সিটি নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়ে, বিশেষ করে বড় সিটিগুলো কিন্তু এই যদি আমি বলি উপজেলা নির্বাচন সেখানে ক্ষেত্রে আমরা তো সিটি নির্বাচন আসলে বেশি ফোকাস দেই, আলাপ করি। আবার আমাদের ওই জায়গাটাতে একটু জানতে অতীতের চাচ্ছি। ট্র্যাডিশনটা দেখেন। হ্যাঁ, আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন সিটি কর্পোরেশনগুলোর সমস্ত মেয়রগুলো হচ্ছে বিএনপি, আর বিএনপি যখন ক্ষমতায় তখন সিটি কর্পোরেশনের মেয়রগুলো অনেকে আওয়ামী লীগ। এর মতো দেখেছি আমরা, তাই না? এটা চট্টগ্রামের একটা বড় একটা উদাহরণ ছিল। তো এইরকম ঘটনা তো ঘটেছে। ফলে অনেকে মনে করে যে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে শাসন ক্ষমতার খুব বড় কোনো পরিবর্তন হয় না। কিন্তু এখানে অনেক স্টেক রয়েছে, মানে স্টেক রয়েছে কাজ পাওয়ার সুযোগ রয়েছে, কাজ দেওয়ার সুযোগ রয়েছে, এই অংশটা বোধহয় অনেকে ছাড়তে চান না। সেটার মধ্যে কি করে, বরাদ্দ কোথায় হবে, কে বেশি বরাদ্দ পাবেন। এবং আমাদের অনেক সময় আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে যে তিনি হয়তো এক দলের সমর্থক, জিতেছেন চেয়ারম্যান, কিন্তু তার এলাকায় বরাদ্দ পাওয়ার জন্য তিনি সরকারি দলের সঙ্গে কিন্তু মানে বেশ ভালোভাবে তাল মিলিয়ে চলছেন। এগুলো ঘটনাও ঘটে। ফলে এই জন্য আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনটা দুই দিক থেকেই হয়। একটা হলো স্থানীয় সমস্যা কেন্দ্রিক, স্থানীয় সুবিধা কেন্দ্রিক, সমস্যার বিপরীতে থাকে সুবিধা। আর আরেকটা হলো এর মধ্যে দিয়ে কিন্তু মানুষের রাজনৈতিক চেতনাটা আরও নেমে যায়, তখন আরও বেশি সুবিধা, আরও বেশি আঞ্চলিকতা, আরও বেশি গোষ্ঠীপ্রীতি, এগুলো চর্চা হয়। নির্বাচনের মধ্য দিয়ে যে একটা অধিকার সচেতনতা তৈরি হওয়ার কথা, সেটা কিন্তু মার খেয়ে যায়। ফলে মোস্তফা কামাল ভাই, আপনার কাছে আসবো। মানে একটু যোগ করার বিষয়, এনসিপির যে আলাদা একটা সৌন্দর্য তারা প্রকাশ ঘটিয়েছিল প্রথম দিকে, যে ব্যয় বরাদ্দ, ইট রড সিমেন্টের ব্যবসা, সেগুলো বোধহয় হারিয়ে যাচ্ছে, তারা যাবে না, আমরা এরকম একটা দেখতে পাই না। আশাবাদ তারা জাগিয়েছিল। শুধু স্থানীয় রাজনীতিতে নয়, জাতীয় রাজনীতিতেও তারা কিন্তু শুনিয়েছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আইন বিষয়ক কাজকর্ম হবে, আইন সংস্কার হবে, আইন তৈরি হবে। তো তারা কিন্তু প্রকারান্তরে প্রথাগত রাজনীতিতে চলে এসেছে। 16 আনা এক ফোঁটাও বাদ রাখেনি। এই যে মাঝে মধ্যে এখন যে তাদের মধ্যে যে বিপত্তিগুলো হয়, অনেকগুলোর পেছনে কিন্তু বরাদ্দ নিয়ে গোলমাল হচ্ছে। সংসদেও দেখেন দুই একটা ঝগড়াঝাটি হয়। এরপরে যখন সংসদ তো যেটা হাউস, এটা একটা অংশ মাত্র, এরপরে স্ট্যান্ডিং কমিটি আছে, অধিকার কমিটি আছে, অনেক কমিটি আছে। মোস্তফা কামাল ভাই, মানে এখন কি মনে হচ্ছে যে এই যে জোট থেকে বের হয়ে আসা প্রবণতা, এটা আসলে সামনের স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরেই হচ্ছে? এরকম কিছুটা হতে পারে, কারণ এনসিপি নিজেদেরকে একটু ফোকাস করতে চায় নিজের মতো করে। তো মানে জামাতকে বা জামাতের সঙ্গে থেকে যে বেনিফিটটা নেওয়ার সুযোগ ছিল সেটা নেওয়া হয়ে গিয়েছে, এখন আর কোনো বাড়তি বেনিফিট আসলে আসছে না। তারা জামাতের সাথে গিয়ে বেনিফিট নিতে পেরেছে বলে মনে হয় না, বরং জামাত বেনিফিট নিয়েছে। কারণ জামাত এ তারুণ্যকে ব্যবহার করতে পেরেছে, এখনো করার চেষ্টা করছে। আবার এই এনসিপি তারা কিন্তু বিএনপির দরবারেও গিয়েছিল। কি জন্য গিয়েছিল? কোনো নৈতিকতার বিষয় নিয়ে যায়নি, কিন্তু ওই সংসদীয় আসন ভাগাভাগির একটা ইস্যু ছিল বলে একটা বিষয় ছিল। অনেকে বলে এটাও কিন্তু প্রথাগত রাজনীতি, অথচ তারা কিন্তু নতুন বন্দোবস্তের কথা শুনিয়েছিল। যে কারণে তারাও যেমন পুরনো বন্দোবস্ততে গেছে, মানুষও মনোজাগতিকভাবে ওই যে সরকার আর বিরোধী দলে ভাবতে অভ্যস্ত হয়ে গেছে।